আজকে হচ্ছে 19 এপ্রিল। আজকে থেকে 24 বছর আগে 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি বর্ডারে বিএসএফ এবং বিডিআর, তৎকালীন বিডিআর, এখন সেটা বিজিবি, এদের একটা লড়াই হয়েছিল। তো সেটা ছিল আওয়ামী লীগের আমল। এর কিছুদিন পরে 2001 সালের ইলেকশন হয়। সেখানে এই ইলেকশনের ম্যানিফেস্টোতে ছিল বিএনপির ম্যানিফেস্টোতে ছিল যে তারা ক্ষমতায় আসলে সেই যে বিডিআর বিএসএফ এর সাথে লড়াই করে জিতছিল তাদের সবাইকে বীরশ্রেষ্ঠ ঘোষণা দিবে, হ্যান করবে, ত্যান করবে, নানান পুরস্কার দিবে, নানান ব্লা 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 অনেক কিছু করে ফেলবে, ভারতকে একটা শিক্ষা দিবে, এরকম বহুত প্রতিশ্রুতি তারা দিছিল। এবং মজার ব্যাপার হইল 2001 সালে যখন বিএনপি ইলেকশনে জিতে গেল, এইসব ভুগিচুগি খাওয়ায় বেহেশতে, জামাতের বেহেশতের টিকিট বেচে বেচে, তো ওরা এসেই যে প্রথম কাজটা করছে সেটা হয়েছে তৎকালীন বিডিআরের যে ছিল ডিরেক্টর জেনারেল ছিলেন ফজলুর রহমান, ওনাকে আওয়ামী লীগ সরকারি আর্মিতে ফেরত পাঠাইছিল বিডিআর থেকে। তো ওরা এসে কি করছে, আর্মি থেকে ওনাকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিছে, কোনো পুরস্কার টুরস্কার কিন্তু দেয় নাই। এবং এরপরে এরা যে বলছে যে তারা বিএনপির সাথে ইন্ডিয়ার কাছ থেকে এই আদায় করবে, সে আদায় করবে, কিছুই করে নাই, নাথিং। কিন্তু তারা নির্বাচনী ইশতেহারে কিন্তু বারবার এই কথাগুলো বলছে যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার সাথে লড়াই করে এই উদ্ধার করব, সেই উদ্ধার করব, কিন্তু এগুলো কিন্তু কিছুই করে নাই। মানে উল্টা ইন্ডিয়ার পা ধরতে ধরতে, পা চাটতে চাটতে তারা জিব্বা ক্ষয় করে ফেলছে। এদের একমাত্র ইশতেহার থাকে এখন যেরকম চলতেছে, আপনারা দেখতে পাইতেছেন। গাধা তো ওই মাথায় ঘিলু ফিলু নাই। তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি, 2001 সালে মাত্র 7-এ উঠছি। তো তখন যখন এই ঘটনা ঘটছে আমি তখন থেকে এই আপডেটটা জানি, এবং আমি বসেছিলাম 2001 থেকে 6 সাল পর্যন্ত 5টা বছর যে কোনো একটা দিন হয়তো ওরা এই যারা শহীদ হয়েছে বিডিআরের ওই লড়াইয়ে ওদেরকে কোনো পুরস্কার টুরস্কার কিছু একটা দিবে, কিছু দেয় নাই, কখনোই দেয় নাই। তো তখন আমি আব্বুর সাথে, আমার বাপের সাথে প্রায় কথা বলতাম যে আব্বু ওরা তো বলছে এটা দিবে না, বলে এটা তো ডিপ্লোম্যাসিতে এগুলো হয়। আরেকটা স্বাধীন দেশের সাথে এরকম টুকটাক লড়াইয়ের মধ্যে কেউ কখনো তার সৈনিকদের বীরশ্রেষ্ঠ উপাধি দিতে পারে না। যদি দেয় তাহলে সেটা যুদ্ধ লেগে যাবে, এই জন্য দিবে না বিএনপি কোনো দিন। আমি সেটা ক্লাস 7 থেকে জানি। আজকে 24 বছর পরে, 24 মানে 37 বছরে এসে এখন আমি দেখতেছি যে মানে 40, 45, 50, 60 বছরের বুইরা ধামরাগুলা এখনো এই জিনিসটা জানে না, এই ভুস্কিচোদাগুলা এখনো এই ইস্যুটা জানে না যে ডিপ্লোম্যাসি আর রিয়েল ফিল্ড দুইটা ডিফারেন্ট হয়। যতই হুরুম তারুম দেওয়া এখানে, ওই ডিপ্লোম্যাটিক যখন মিটিং হয় না, ওখানে গিয়ে পাইয়েই ধরতে হবে তোমাকে, কিচ্ছু করার নাই। বিএনপি সরকারের এতই যদি ক্ষমতা ছিল তাহলে সেই 5 বছর ক্ষমতায় থাকাকালীন তারা এই বিডিআরদের দেয় নাই কেন, বীরশ্রেষ্ঠ টেস্ট ঘোষণা দেয় নাই কেন? দেয় নাই কারণ তারা এটা পারবে না। যেরকম গত 16 বছর ধরে এই 9 সালের বিডিআর বিদ্রোহ নিয়ে 57 জন আর্মি মানে ইম্পর্টেন্ট অফিসার মার্ডার করে ফেলার পরেও তারা এখনো বলতেছে এটা আওয়ামী লীগের ঘটনা। ভাই, আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কেন কুড়াল মারবে? এই মানে লজিকটাই আমি আসলে বুঝে পাই না। নিজের পায়ে নিজে কেন কুড়াল মারবে? যখন তাদের সরকারের বয়স অলরেডি 50 দিনও হয় নাই, তখন তারা এসেই কেন নিজেদের সমমনা 57 জন আর্মি অফিসার মারে ফেলবে? লজিকটা কি? আমাকে কে একটু বুঝান। কোনো লজিক নাই। তারা এই 16 বছর বলে আসছে আওয়ামী লীগ বিচার হইতে দেয় না। 8 মাস 15 দিন চলে গেছে, 8 মাস 15 দিন চলে গেছে, 8.5 মাস চলে। এখন পর্যন্ত তারা কিন্তু বিডিআর বিদ্রোহ 2009 সালের বিডিআর বিদ্রোহের বিচার এখনো তারা শুরু করে নাই। উল্টা আওয়ামী লীগ যাদের বিচার করছিল ওদেরকে ছেড়ে দিছে, সিম্পলি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে এখন তারা বলতেছে যে আমরা বিচার করব। কবে? সকল নথিপত্র, চিটাগাং কোর্টে যেসব নথিপত্র ছিল সেগুলো পোড়ায় টোড়ায় একাকার করে ফেলছে। এখন তারা বলতেছে যে আমরা বিচার করব। তা আওয়ামী লীগ কি করছিল? তো বাল ফেলছিল। আর যারা এত বছর সুবিধা খাইছে শেখ হাসিনার কাছে জড়ায় ধরে কাইন্দে কুইটে ফ্রি পড়াশোনা, ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি থাকা খাওয়া সব নিছে, তারা এখন বলে বিডিআর বিদ্রোহের বিচার হয় নাই। মানে সিরিয়াসলি এখন খুব বিচার হচ্ছে। এখন আমি যাদের চিনি, যাদের টাইম লাইনে যাই আমি রেগুলার, গিয়ে দেখি তারা এইসব নিয়ে কোনো কথাই বলে না। তারা আছে লাইফ কত চিল, তারা এখানে ঘুরতে যাচ্ছে, ওইখানে খাইতে যাচ্ছে, এখানে গোয়া মারা দিচ্ছে, ওখানে হোগা মারা খাচ্ছে, এগুলো নিয়ে আসে। কিন্তু বিডিআর বিদ্রোহ নিয়ে এখন তাদের কোনো আওয়াজ নাই।
মানে সেলুকাস একটা এক বেটি বিচার করে রেখে গেছে, সেটা তাদের ভালো লাগে নাই। আচ্ছা ঠিক আছে, খুব ভালো না লাগতেই পারে, তোমাদের মনে হইতে পারে যেখানে ষড়যন্ত্র আছে, তাহলে তোমরা বিচার করো, সেটাও করতেছো না। করতেছোটা কি? কিছুই না, খালি এতদিন মুখ ফুলায় বলে গেছো। ঠিক বিএনপির মতো 2001 সালে যেরকম বিএনপি বলছে আমরা আসলে বিডিআরকে এই করবো সেই করবো সেই করবো, এই মানে গত 16 বছর আওয়ামী লীগের নামে দোষ ছিল যে বিডিআর বিদ্রোহের বিচার করে নাই। আলটিমেটলি সবই হয়েছে, কিন্তু তোমরা মিথ্যাবাদী। তোমরা মানে মানুষজনকে ধোকার মধ্যে রাইখা এই আকামগুলা করছো। মানুষজনকে যা ভুগিচুকি বুঝাইছো, গোলফিশ মেমোরি গাধার জাত, তো তারা এগুলো বুঝতে পারে না তোমাদের মিথ্যা কথা। কারণ তারা যদি বুঝতো তাহলে সেটা অনেক আগেই বুঝে যাইতো। 2001 সালেও বুঝতো, 2024 সালেও বুঝতো। ওরা কোনো কালেই বুঝে না, ওদের কোনো কালেই বুঝ হবে না। আজকে 24 বছর পরে এখনো এই বড়াই বাড়ি নিয়ে কোনো কথা নাই। কারণ হচ্ছে আওয়ামী লীগ ওই সময় ওটা মিটমাট করে রেখে গেছে। একটা স্বাধীন, দুইটা স্বাধীন দেশ যখন এরকম টুকটাক লড়াই হয়, সেগুলো নিয়ে এক দেশ তার আরেক দেশের এগেনস্টে গিয়ে নিজের দেশের বাহিনীকে গৌরবান্বিত করতে পারে না, তাহলে এটা সরাসরি যুদ্ধ ঘোষণা হয়ে যায়। এই কমন সেন্সটা তো থাকতে হবে, তাই না? যেন আমি ফেড আপ, মানুষজনের ঘিলুর আকার দেখে আমি ফেড আপ। আমি একটা ছোট মানুষ ছিলাম 2001 সালে, ক্লাস 7-এ পড়া, সেই আমি তখন থেকে জানি। আর তোমরা এখন আসো রাজনীতির আলাপ দিতে। এত বিরক্তিকর এই জিনিসগুলা, এত বিরক্তিকর। মানে বুইরা ধামরা ভুসকা চুদাগুলো এখনো এই জিনিসগুলা বুঝে না, পলিটিক্স। তারপর হচ্ছে আমাদের নুনুস সাহেব, সে বলে আসলো যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে করবে, নিজ দেশে করবে। ওয়াও! তো কোন ঈদ? আগামী কোন ঈদ? সেই ঈদ কিন্তু বলে নাই। বিএনপির ঈদের পরের মতো এটা চলমান, চলেই যাবে। যেটা পারস না এটা মাখাইতে যাস কেন? মানে খাইতে পারস না এটা মাখাইতে যাস কেন? অসভ্য গোলান, বুইরা ভাম একটা। সে আসছে কি জানি বলে এটা রে, আরে ধ্যাত্তেরিকা ভুলে গেলাম তো। তরুণ নেতৃত্ব 84 বছরের বুইরা ভামরে দিয়ে তরুণ নেতৃত্ব দেওয়াচ্ছে। ভালোই লাগে দেখতে, বিনোদন চলতেছে। ও তেলের কেজি 200 টাকা, কিন্তু সবজির দাম কিন্তু কম। এটা কিন্তু আপনারা ভুলে যায় না, এইটা আপনারা একদম তাবিজের মতো গলায় ঝুলে রাখবেন। যত যাই কিছু হোক, সবজির দাম কম।